হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআরএনআর ক্লাসেস। আমি সাবর্ণ দাস আজকে চলে এসেছি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি পড়াতে চলেছি ক্লাস 3 লেসন 6-এরই একটা পার্ট 2 মানে ইউনিট 2। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে কি অ্যাকোয়াটিক অ্যানিমালস। অ্যাকোয়াটিক অ্যানিমালস, অ্যাকোয়াটিক মানে হচ্ছে কি জলজ, আর অ্যানিমালস মানে প্রাণী বলতে পারো। তো বলছে কি জলজ প্রাণী, অর্থাৎ স্থলে যেসব প্রাণী যেমন বাঘ, সিংহ, গাধা, ঘোড়া ইত্যাদি যেমন বাস করে, ঠিক জলের মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের প্রাণী বাস করে। তো সেই প্রাণীদের যে জগৎটা, সেই প্রাণীদের জগতে কি কি প্রাণী আছে সেই সমস্ত নিয়েই আজকের কিন্তু আমাদের পাঠ্য। তো চলো আর বেশি দেরি না করে পড়াতে ফিরে আসা যাক। তো দেখো একটা গল্প বলছে। গল্পটা কি বলছে? হামিদ স্টাডিজ ইন ক্লাস 3। বলছে হামিদ হচ্ছে ক্লাস 3-তে পড়ে, যে কিনা তোমাদের বয়সী। হিজ ফাদার, তার বাবা, ইজ এ ফিশারম্যান। তার বাবা হচ্ছে কি একজন জেলে, মানে পেশায় তার বাবা কি জেলে। তার বাবা কি করে মাছ ধরে বেড়ায়। সামটাইমস, কখনো কখনো, মাঝে মধ্যে কি করে, হামিদ গোজ আউট উইথ হিজ ফাদার। বলছে হামিদ কি করে মাঝে মধ্যে কিন্তু তার বাবার সাথে যায় সেই মাছ ধরতে। কি বলছে? টু ক্যাচ ফিশ, মাছ ধরার জন্য। মানে সে, তার বাবা এমনিতে জেলে, তো মাঝে মধ্যে যখন হামিদ সময় পায় তো সেও কিন্তু তার বাবার সাথে চলে যায় মাছ ধরতে। হামিদ লাভস টু ইট ফিশ। বলছে হামিদ কিন্তু মাছ খেতে খুব ভালোবাসে। মানে আমরাও যেমন মাছ খেতে অনেকেই খুব ভালোবাসি, আবার অনেকে ভালোবাসিও না। তো হামিদ কিন্তু সেই যারা মাছ ভালোবাসে, মাছ ভক্তদের মধ্যে কিন্তু একজন। ফিশেস লিভ ইন ওয়াটার। বলছে মাছ বাস করে কোথায়? মাছ বাস করে জলেতে। দে আর অ্যাকোয়াটিক অ্যানিমালস। বলছে মাছ কি? মাছ হচ্ছে জলজ প্রাণী। কেন জলজ প্রাণী? কারণ জলে থাকে, সেই জন্য কিন্তু জলজ প্রাণী। মাছ দেখবে ডাঙায় যদি নিয়ে আসো, মাছ কিন্তু বাঁচবে না। তো সেইটাই বলছে মাছ হচ্ছে একটা জলজ প্রাণী। আবার আমরা যেমন স্থলে থাকি, স্থলে বাস করি, আমাদেরকে যদি জলে ডুবিয়ে দেওয়া হয় তাহলে আমরা কিন্তু খানিকক্ষণের মধ্যে মরে যাব। তো সেই জিনিসটা বলছে মাছ হচ্ছে একটা জলজ প্রাণী। দে ক্যান ব্রেথ ইন ওয়াটার উইথ দেয়ার গিলস। বলছে সে মাছেরা কি করে, মাছরা তাদের অক্সিজেন শ্বাস প্রশ্বাস চালাতে পারে তাদের ফুলকা দিয়ে। মানে দেখবে মাছের যে এই ধারে গ্যাপ আছে, দেখবে আমাদের যেমন নাক রয়েছে, মাছের দেখবে এইদিকে গ্যাপ আছে, এরকম করে সেই যখন ডাঙায় তুলবে তখন দেখবে ওইগুলো আপ ডাউন করছে। তো ওইখানটাই কিন্তু মাছের আর কি শ্বাসযন্ত্র, এক কথায় ফুলকা বলা হয়। তো সেইটা দিয়ে তারা কি করে, তাদের শ্বাস প্রশ্বাস চালায়। বাট হোয়েন উই টেক দেম আউট অফ ওয়াটার, কিন্তু যখন আমরা তাদেরকে জল থেকে বার করি, ধরো মাছটা ধরলাম, যে জল থেকে বার করলাম, কি করে? দে ডাই, তারা কিন্তু মরে যায়, কারণ তারা ডাঙা থেকে কিন্তু শ্বাস প্রশ্বাস নিতে পারে না। এ ফিশ মুভস ভেরি ইজিলি ইন ওয়াটার। বলছে একটা মাছ জলের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে, খুব স্পিডে কিন্তু চলাফেরা করতে পারে, খুব নমনীয়ভাবে চলাফেরা করতে পারে, সহজে চলাফেরা করতে পারে। দ্য টেল অফ এ ফিশ ইজ হার্ড। বলছে একটা মাছের লেজ কিন্তু প্রচণ্ড শক্ত হয়। দেখবে মাছের যে লেজ সেটা কিন্তু সেই কাঁটা কাঁটা টাইপের থাকে এবং তার মধ্যে একটা আঁশ দিয়ে আর কি বানানো হয়। তো সেই লেজটাই বলছে কিন্তু খুব শক্ত হয়। দ্য ফিশ চেঞ্জেস ইটস ডিরেকশান উইথ ইটস টেল। তো মাছের সেই লেজের কাজ কি? সেই লেজের কাজ হচ্ছে মাছ তাদের যে ডিরেকশান, তারা যেদিকে যাবে সেটা কিন্তু নির্ধারণ করে ওই লেজ দিয়ে। যদি ডান দিকে যায় তাহলে সেইভাবে লেজটাকে নাড়াবে, বাঁ দিকে গেলে বাঁ দিকে। তো সেই রকম কিন্তু হচ্ছে কাজ। যে দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ ফিশেস। বলছে পৃথিবীতে অনেক ধরনের কিন্তু মাছ রয়েছে, বিভিন্ন ধরনের মাছ কিন্তু হয়। সাম লিভ ইন ফ্রেশ ওয়াটার। বলছে কিছু মাছ তাজা জলে বাস করে। হোয়াইল আদার্স লিভ ইন স্যালাইন ওয়াটার। এবং যারা বাস করে হচ্ছে স্যালাইন ওয়াটার। স্যালাইন ওয়াটার মানে হচ্ছে কি লবণাক্ত জলে। সমুদ্রের যে জল, সেই জলটা হচ্ছে কিন্তু লবণাক্ত জল। তো সেই রকম জলে কিন্তু বাস করে। বলছে ফিশেস লাইক হিলসা অ্যান্ড পমফ্রেট লিভ ইন স্যালাইন ওয়াটার। বলছে ইলিশ মাছ, পমফ্রেট মাছ, হিলসা হচ্ছে কিন্তু ইলিশ মাছ, আর পমফ্রেট মাছ মানে হচ্ছে পমফ্রেট। তো সেই ইলিশ মাছ, পমফ্রেট মাছের মতো যেসব মাছগুলো আছে, সেই সমস্ত মাছ কিন্তু বাস করে কোথায়? স্যালাইন ওয়াটার, অর্থাৎ লবণাক্ত জলে বাস করে, সমুদ্রের জলে বাস করে বা খাঁড়িতে বাস করে। দে মাইগ্রেট টু সুইট ওয়াটার টু লে এগস। বলছে তারা কি করে? মাইগ্রেট করে। মানে মাইগ্রেট করা মানে হচ্ছে কি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে আসা, সেটাকে মাইগ্রেট করা বলে। বলছে তারা কিন্তু কি করে? মিষ্টি জলে চলে আসে। সুইট ওয়াটার মানে হচ্ছে কি স্বাদু জল বা মিষ্টি জল। মানে স্বাদু জল হচ্ছে কি নদীর জল, পুকুরের জল, এইগুলোকে স্বাদু জল বলা হয়। তারপর জল বিভিন্ন জলাশয়ের জল।
আর লবণাক্ত জল মূলত হচ্ছে সমুদ্রের জল, এছাড়াও কিছু কিছু হ্রদ আছে যেগুলো লবণাক্ত হয়, মানে জলটা একটু নোনা নোনা। সমুদ্রের জল যদি মুখে দাও দেবে নোনা নোনা লাগে, তো সেই জলগুলোকে কিন্তু বলে স্যালাইন ওয়াটার। তো সেইটাই বলছে সেই পমফ্রেট, ইলিশ এই সমস্ত মাছ বাস করে কোথায়? লবণাক্ত জলে। এবং সেই মাছগুলো কি করে আসে? লবণাক্ত জল থেকে চলে আসে কোথায়? মিষ্টি জলে চলে আসে টু লে এগস, ডিম পাড়তে আসে। মানে সমুদ্র থেকে তারা বিভিন্ন নদীতে আসে ডিম পাড়তে। আদার ফিশেস লাইক কই, কাতলা লিভ ইন পন্ডস অ্যান্ড লেকস। বলছে এছাড়াও আরও বিভিন্ন ধরনের মাছ, যেমন কি কই মাছ, কাতলা মাছ, রুই মাছ, এই সমস্ত যে মাছগুলো আছে সেগুলো কি করছে? সেগুলো কোথায় বাস করে? পুকুরে বাস করে। অ্যান্ড লেকস মানে বিভিন্ন জলাশয়, পুকুর অথবা কোনো জলাশয়ে কিন্তু এই মাছগুলোকে আমরা পাওয়া যায়, দেখতে পাই। বলছে বাট সাম ফিশেস, কিন্তু কিছু মাছ ইট আদার স্মল ফিশেস, অন্যান্য যে ছোট ছোট মাছ আছে সেগুলোকে খায়। মানে এক কথায় বড় ধরো যেসব মাছগুলো আর কি হয় সেই মাছগুলো কিন্তু অন্যান্য ছোট মাছকে যেমন খেয়ে নেয়। হাঙর ধরতে গেলে সেটাও একটা মাছ, সেও কিন্তু অন্য ছোট মাছ যেগুলো সেগুলোকে খেয়ে নেয়। ফিশেস আর ভেরি হেল্পফুল টু আস, মাছ কিন্তু খুব আমাদের উপকারীও একটা প্রাণী বটে। কেমন উপকারে কাজে লাগে দেখো। বলছে এ ফিশ কল্ড গাপ্পি ইটস দ্য লার্ভা অফ মসকুইটোস। বলছে গাপ্পি বলে একটা মাছ আছে, গাপ্পি মাছ। সেই গাপ্পি মাছটা আমাদের বিভিন্নভাবে সাহায্য করে। কী ধরনের সাহায্য? যেমন বলছে ইটস দ্য লার্ভা অফ মসকিউটোস, মানে মসকিউটো মানে হচ্ছে মশা, সে মশার যে ডিম পাড়ে তারপর মশার যে লার্ভাগুলো জন্মায় সেইগুলোকে কিন্তু এই গাপ্পি মাছ খেয়ে ফেলে। এবং যেই খেয়ে ফেলে তার ফলে মশা আর নতুন করে জন্মাতে পারে না, আর আমাদের বিভিন্ন ধরনের যে মশাবাহিত রোগ হয় সেগুলো কিন্তু আর হয় না। তো সেই জন্য বলছে গাপ্পি মাছ কিন্তু আমাদের খুব একটা উপকারী মাছ। প্রনস অলসো লিভ ইন ওয়াটার। বলছে কি প্রন মানে হচ্ছে কি চিংড়ি মাছ। বলছে চিংড়ি মাছও কিন্তু জলে বাস করে। বলছে প্রনস আর নট ফিশ, কিন্তু এগুলো আবার মাছ বলা যায় না। প্রনস হচ্ছে চিংড়ি মাছ, দেখেছো তো আমরা মুখে বলছি চিংড়ি মাছ, কিন্তু সেগুলো কিন্তু কোনো মাছের প্রজাতি নয়। বলছে দে আর ইনসেক্টস, তারা হচ্ছে কি পতঙ্গ জাতীয়, ঠিক আছে, মানে জলের মধ্যে থাকে, এক মাছ প্রজাতির নয়, কিন্তু তারা হচ্ছে পতঙ্গ জাতীয়। দে ক্যান অলসো সুইম ভেরি ফাস্ট, বলছে তারাও কিন্তু জলের মধ্যে ভালো সাঁতার কাটতে পারে। দ্য বডি অফ এ প্রন ইজ কভার্ড উইথ সফট সেল। বলছে একটা চিংড়ির বডি মানে একটা চিংড়ির যে দেহ সেটা কিন্তু এক ধরনের সফট নরম সেল মানে হচ্ছে খোলস দিয়ে ঢাকা থাকে। তোমরা যদি চিংড়ি মাছ দেখো, চিংড়ি মাছটার গায়ে দেওয়া একটা শক্ত টাইপের জিনিস আছে, সেই শক্ত যে জিনিসটাকে সেটাকে খোল বলা হয়। বা শামুক যদি তোমরা তুলে দেখো, শামুক যে শক্ত একটা আবরণ রয়েছে সেটাকে খোল বলা হয়। তো সেই চিংড়ি মাছ কি বলছে, চিংড়ি মাছের যে গোটা শরীরটা সেটা থাকে একটা নরম খোলে, মানে হালকা টিপলে ফেটে যায়। এ প্রন হ্যাজ নো ব্যাকবোন, বলছে একটা প্রনের কিন্তু বা একটা চিংড়ির কিন্তু কোনো ব্যাকবোন থাকে না। ব্যাকবোন মানে কি শিরদাঁড়া, ঠিক আছে, মানুষের যেমন শিরদাঁড়া থাকে, মাছের মধ্যেও দেবে একটা মাঝখানে শিরদাঁড়া মতো থাকে, সেই শিরদাঁড়া কিন্তু থাকে না। হামিদস ফাদার টোল্ড হিম দ্যাট, হামিদের বাবা হামিদকে কি বলেছে যে দ্য প্রনস বডি হ্যাজ 3 পার্টস। বলছে একটা চিংড়ির কিন্তু 3টে অংশ, মানে একটা চিংড়ির যে গোটা শরীর সেই চিংড়ির গোটা শরীরটাকে 3টে ভাগে ভাগ করা যায়। কি কি ভাগ? বলছে দ্য হেড মানে হচ্ছে মাথাটা, চিংড়ির যে মাথা রয়েছে সেটা। বলছে দ্য থোরাক্স, বলছে সেটা হচ্ছে কি বক্ষদেশ মানে মাঝখানের পার্টটা। তোমরা দেখবে চিংড়ির সাইডে এরম 3টে পার্ট আছে, এই টাইপের একটা চিংড়ির পার্ট, তো এইটা হচ্ছে হেড, আচ্ছা এটা হচ্ছে থোরাক্স, আর একটা কী রয়েছে বলছে অ্যান্ড দ্য অ্যাবডোমেন, এবং আর হচ্ছে কি উদর, এই যে এই পার্টটা এটা হচ্ছে উদর। তো এই যে চিংড়ির যে 3টে পার্ট সেইটার 3টে নাম বলে একটা গোটা চিংড়ির মানে চিংড়ির যে শরীর 3টা অংশ নিয়ে রয়েছে, মাথা রয়েছে, বক্ষ রয়েছে আর উদর রয়েছে। বলছে দ্য হেড হ্যাজ অ্যান অ্যান্টেনা অ্যান্ড 2 legs। বলছে সেই মাথাতে আবার অ্যান্টেনা রয়েছে, অ্যান্টেনা মনে হচ্ছে সুঁড় রয়েছে, দেবে চিংড়ি মাছের মাথায় দেবে সুঁড় রয়েছে, সেই সুঁড় রয়েছে আর কি রয়েছে বলছে অ্যান্ড 2 eyes, এবং 2টো চোখ। আমাদেরও যেমন 2টো চোখ ঠিক সেরকম চিংড়ি মাছেরও কিন্তু 2টো চোখ রয়েছে। দ্য মিডিল পার্টস ইজ কল্ড থোরাক্স, এবং সেই যে মাঝের যে অংশটা, এই যে শরীর এই যে 1 2 3টে পার্ট, এই যে মাঝের অংশটা এটা হচ্ছে থোরাক্স মানে বক্ষদেশ। প্রনস হ্যাভ জয়েন্টেড লেগস, এবং
সেই চিংড়ির কিন্তু পাগুলো জয়েন্ট করা মানে কি অংশ বিশেষে, যেমন এখানে একটা পার্ট, এটা একটা, তারপর এরকম একটা, তো এই যে জয়েন্ট এইটাকে বলছে, এইগুলোকে জয়েন্টেড লেগ মানে তুমি দেখো চিংড়ি মাছ দেখো 3টে আলাদা আলাদা খণ্ড আছে বা 2টো আলাদা খণ্ড আছে, সেইগুলো কি বলছে জয়েন্ট লেগ, জোড়া পা এক কথা বলছে। দ্য লোয়ার পার্ট অফ দ্য বডি ইজ অ্যাবডোমেন, এবং যে শেষ অংশটা এই যে এটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে উদর। ওয়ান ডে একদিন হামিদস ফাদার, হামিদের বাবা, ফাউন্ড এ ক্র্যাব, একটা কি দেখতে পেয়েছে, ক্র্যাব মানে ক্যাঁকড়া বা কাঁকড়া দেখতে পেয়েছে, কিসে, ইন দ্য নেট, জালেতে, মানে মাছ ধরতে ধরতে একটা কাঁকড়া ধরে ফেলেছে। হামিদ স দ্যাট, হামিদ দেখলো যে দ্য ক্র্যাব হ্যাজ পিনসার্স, বলছে সেই ক্যাঁকড়ার কিন্তু পিনসার্স রয়েছে। পিনসার্স মানে হচ্ছে সেই চিমটে টাইপের জিনিসগুলো, ঠিক আছে, মানে ক্যাঁকড়ার যে এই যে এরকম হাতটা থাকে, এরকম যে ক্যাঁকড়ার যে হাতটা থাকে কাঁচি টাইপের খানিকটা, এই পার্টটাকে বলছে পিনসার, ঠিক আছে। বলছে ইট ক্যান পিঞ্চ উইথ পিনসার্স, বলতে এটা কী করতে পারে, চিমটেতে পারে, কামড়ে দিতে পারে, ঠিক আছে, সেই তার পিনসার্স দিয়ে। হিজ ফাদার টোল্ড হিম দ্যাট, তার বাবা তাকে বলল যে কি, দেয়ার আর নো বোনস ইন এ ক্র্যাবস জয়েন্টেড লেগস, বলছে যে ক্যাঁকড়ার যে পাগুলো রয়েছে সেই ক্যাঁকড়ার পায়েতেও কিন্তু কোনো হাড় নেই। হামিদ স দ্যাট, হামিদ দেখলো যে দ্য জয়েন্টেড লেগস হ্যাভ হার্ড আউটার কভার্স, যে সেই ক্যাঁকড়ার যে পাগুলো তার বাইরে একটা শক্ত আস্তরণ রয়েছে। হোয়েন রেন কেম, বলছে যখন বৃষ্টি এলো, হামিদ হার্ড দ্য ক্রোকিং অফ ফ্রগস, বলছে একদিন কি হচ্ছে, বৃষ্টি এসেছে, তো বৃষ্টি এসে হামিদ কি শুনতে পাচ্ছে, যে ক্রোকিং অফ ফ্রগস, ক্রোকিং মানে হচ্ছে কি সেই ব্যাঙের যে আওয়াজ, ব্যাঙ যে গ্যাঙর গ্যাঙর করে যে ডাকে সেই ডাকটা, বলছে হামিদ শুনতে পেল যে ব্যাঙেরা ডাকছে। ওয়ান ডে একদিন এ ফ্রগ কেম ইনটু দেয়ার হাউস, বলছে একদিন কি হয়েছে, একদিন একটা ব্যাঙ তাদের বাড়িতে এসেছে। হামিদ কট দ্য ফ্রগ, হামিদ কি করলো, সেই ব্যাঙটাকে ধরলো। দ্য ফ্রগ ওয়াজ লুকিং অ্যাট হিম উইথ ইটস বিগ রেড আইজ, তো বলছে কি সেই যে ব্যাঙটা যখন ধরলো, মানে ব্যাঙটাকে যখন ধরলো, সেই ব্যাঙটা কিন্তু তার দিকে তাকাচ্ছিল কিসে, উইথ ইটস বিগ রেড আইস, তার যে বড় বড় লাল চোখ, সেই বড় বড় লাল চোখ দিয়ে কিন্তু সে ব্যাঙটা তাকে দেখছিল, মানে ব্যাঙটার চোখ দুটো পুরো লাল এবং সেই লাল চোখ দিয়ে সে হামিদকে দেখছে। হামিদ স দ্যাট, হামিদ দেখলো যে দ্য স্কিন অফ দ্য ফ্রগ ওয়াজ রাফ অ্যান্ড ময়েস্ট, বলছে হামিদ কি দেখলো, সেই যে ব্যাঙের যে স্কিন মানে ব্যাঙের যে চামড়াটা সেটা কিন্তু ছিল রাফ মানে খসখসে, মসৃণ, আমাদের গায়ের চামড়া যেমন মসৃণ, ব্যাঙের চামড়াটা কিন্তু মসৃণ ছিল না, খসখসে ছিল, এবং কি ছিল, অ্যান্ড ময়েস্ট, ময়েস্ট মানে হচ্ছে কি একটু ভিজে, মানে ব্যাঙটার গাটা ছিল একটু ভিজে এবং চামড়াটা ছিল এবড়ো খেবড়ো টাইপের। ইটস হিন্ড লেগস আর অলওয়েজ ফোল্ডেড, হিন্ড মানে হচ্ছে পিছনের, লেগস মানে হচ্ছে পা, বলছে সেই যে ব্যাঙের পিছনের দিকের যে পা দুটো, সেই পা দুটো কিন্তু সবসময় কী ছিল, অলওয়েজ ফোল্ডেড, মানে সবসময় ব্যাকানো ছিল, মোড়ানো ছিল, ফোল্ড করা ছিল। দেবে ব্যাঙের যে পা এরকম, ব্যাঙের দেবে শেষের দিকে যে পা দুটো এরকম ভাঁজ করা থাকে এরকম, তো সেইটাই বলছে ব্যাঙের পা দুটো কিন্তু ফোল্ড করা। হিজ ফাদার টোল্ড হিম দ্যাট, তার বাবা তাকে বলল, কি বলল, যে দ্য ফোল্ডেড লেগস হেল্প দ্য ফ্রগ টু জাম্প, বলছে যে ব্যাঙের যে বেঁকানো পাগুলো, ব্যাঙের যে ভাঁজ করা যে পা, সেই পাটা কিন্তু ব্যাঙকে লাফাতে সাহায্য করে, মানে দেখবে আমরা যখন লাফাই, আমরা সেই ছোটোবেলায় দেবে বা এখনও অনেকেই করো ব্যাঙ দৌড়, সেই ব্যাঙের মতো লাফাতে আমরা পাটা ভাঁজ করি এবং সেটা প্রেসার দিয়ে লাফাই, তো ব্যাঙের সেই পা দুটো কিন্তু কী করে, ব্যাঙটাকে লাফাতে সাহায্য করে, এবং লাফাইয়ে কিসে সাহায্য করে, যেতে সাহায্য করে, কখনো কখনো পোকামাকড় ধরতেও সাহায্য করে। দ্য ফ্রন্ট লেগস আর স্মল, এবং সামনের যে পা দুটো সেই পা দুটো হচ্ছে ছোট। হি অলসো স ড্যাট, সে আরও দেখলো, কি দেখলো, যে দ্য ফ্রগস হ্যাজ টোজ লাইক হিম, বলছে সেই ব্যাঙেরও কিন্তু তার পায়ের মতোই পায়ের আঙুল রয়েছে, মানুষের যেমন পায়ের আঙুল রয়েছে ঠিক ব্যাঙেরটারও কিন্তু সেই পায়ের আঙুল রয়েছে। বাট দ্য টোজ আর জয়েন্ট উইথ স্কিন, বলছে কিন্তু সেই যে পাটা কিন্তু একটা চামড়া দিয়ে আছে আর কি, জয়েন করা, মানে তুমি যদি ব্যাঙ দেখবে এরকম, এইখানে একটা এরকম পাতলা, তারপর এখান থেকে এরকম একটা পাতলা
পর্দা মতো থাকে, এই ধরনের পর্দা মতো একটা থাকে, হালকা খুব পাতলা, সেইটাই আর কি বলছে একটা পাতলা চামড়া দিয়ে যুক্ত রয়েছে সেই পায়ের আঙুলগুলো। হামিদ's father said that হামিদের বাবা বলল যে দ্য ওয়েবড ফিট হেল্পড ইট টু সুইম। বলছে তার এই যে জয়েন্ট করা পা, মানে কি এই পাগুলোকে বলে লিপ্ত পথ বলা হয়, লিপ্ত পথ। বলছে তার যে পায়ের যে চামড়া জয়েন করে রয়েছে এইগুলো কিসে সাহায্য করে, তাকে সাঁতার কাটতে সাহায্য করে। ইট লিভস ইন ওয়াটার, এটা বাস করে কোথায়, জলেতে, অ্যান্ড অলসো অন ল্যান্ড, এবং ডাঙাতেও বাস করে। মানে ব্যাঙ দেখবে জলেতেও যেমন বাস করে, ব্যাঙ ডাঙাতেও বাস করে, ওই জন্য ব্যাঙকে কিন্তু উভয়চর প্রাণী বলা হয়। ঠিক আছে, বলছে হামিদ ট্রাই টু গিভ সাম ফুড টু দ্য ফ্রগ। বলছে হামিদ কিছু খাবার দেওয়ার চেষ্টা করলো ব্যাঙটাকে, বলছে যে হয়তো মুড়ি বা বিস্কুট কিছু দিল খেতে। হিজ ফাদার লাভ, তার বাবা হাসলো। ঠিক আছে, বলছে অ্যাজ এ ফ্রগ উড অনলি ইটস ইনসেক্ট। বলছে ব্যাঙ কিন্তু ওই তোর দেওয়া খাবার খাবে না। ব্যাঙ কি খায়, ব্যাঙ শুধুমাত্র কীট পতঙ্গ খায়, ইনসেক্টস খায়। ইটস ফোল্ডেড টাং উড ইজিলি ক্যাচ এ ফ্লাই অর ইনসেক্ট। বলছে ওর যে জিভটা, ওর যে ফোল্ডেড জিভ, মানে বেঁকানো যে মোড়ানো জিভটা, সেই মোড়ানো জিভটা দিয়ে সে কী করে, শিকার ধরে। সেইগুলো কি সাহায্য করে, হয় কখনো কোনো একটা পতঙ্গ ধরলো অথবা কখনো একটা মাছিকে ধরলো। হামিদ লেট দ্য ফ্রগ গো, হামিদ তারপর কী করলো, ব্যাঙটাকে ছেড়ে দিল, যেতে দিল ব্যাঙটাকে। হি ডিসাইডেড, এবং সে ঠিক করলো, নট টু থ্রো স্টোনস অ্যাট দ্য ফ্রগস এভার এগেন। এবং হামিদ কি ঠিক করলো, যে এরপর থেকে সে কিন্তু আর কোনো পাথর ছুঁড়বে না সেই ব্যাঙগুলোকে, ব্যাঙে আর কোনো পাথর ছুঁড়বে না। তো স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের এই গল্পটা। তো এই গল্প যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাও। এছাড়াও যদি তোমরা কোনো নোটস বা এমসিকিউ বা কোনো ওয়ার্ড মিনিং জানতে চাও তো অবশ্যই গুগলে যাও এবং গুগলে lrnr.in ভিজিট করো এবং সেখান থেকে কালেক্ট করো।